অনুষ্ঠান স্টেডিয়ামের মাঠে দেখেন ছোট ছোট বোনেরা সাজা নাচার জন্য অনুষ্ঠান করবে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান। সকাল 10টা বাজে আর আমরাও বাড়ির ছাদে দেখেন ভারতের জাতীয় পতাকা লাগিয়ে দিয়েছি, তিরঙ্গা। আমরা তো অনেক সরস্বতী ঠাকুর বাগদেবী দেখেছি, কিন্তু এইখানে এসে এই যে আধুনিকতাটা একটা আজকে সানডে স্পেশাল দিন এবং ভারতবাসী হিসাবে আমরা আজকে গর্বিত, কারণ আজকে ভারতবর্ষের 76তম প্রজাতন্ত্র দিবস। আর সেই উপলক্ষে আমার যত সাবস্ক্রাইবার বন্ধুরা আছে এবং ফ্যামিলি মেম্বারদের 76তম প্রজাতন্ত্র দিবসে সবাইকে স্বাগত। সানডে স্পেশাল দিন এবং ভারতবাসী হিসাবে আমরা আজকে গর্বিত, কারণ আজকে ভারতবর্ষের 76তম প্রজাতন্ত্র দিবস। আর সেই উপলক্ষে আমার যত সাবস্ক্রাইবার বন্ধুরা আছে এবং ফ্যামিলি মেম্বারদের 76তম প্রজাতন্ত্র দিবসে সবাইকে স্বাগত। এখন সকাল 8টা বাজে আর এখন থেকে আমাদের ব্লগটা স্টার্ট হচ্ছে। আর আমি এখন কৃষ্ণনগরের স্টেডিয়াম মাঠে আছি। হ্যাঁ বন্ধুরা, আজকে ভারতবর্ষের 76তম প্রজাতন্ত্র দিবস, আর সেই উপলক্ষে ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি। তা চলেন বন্ধুরা, 76তম প্রজাতন্ত্র দিবসে কৃষ্ণনগর স্টেডিয়াম মাঠ যে সাজো সাজো রবে সেজে উঠেছে প্রজাতন্ত্র দিবসকে আয়োজিত করার জন্য, তার কিছু মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, নদিয়া জেলা পরিবহন দপ্তরের সেফ ড্রাইভ সেফ পরিবহন সেফ লাইফ তারপরেই শুরু করছে, কারণ জীবন আগে, সুস্থ থাকুক দিয়ে শুরু করছি। তা চলুন, তারপরে এই দেখুন এক কাকা বেলুন তৈরি করছে, গ্যাস বেলুন, প্রজাতন্ত্র দিবসের গ্যাস বেলুন। তা চলেন, দিনটা শুরু হোক ভালো দিয়ে। তারপরে এই দেখুন বন্ধুরা গ্যাস বেলুন। এবার চলুন ভেতরটা আগে একটু দেখা যাক। এখন আরেকটা গাড়ি আসছে, এই দেখেন বন্ধুরা বিএসএফ ক্যাম্প থেকে উত্তোলনের ঠিক আগের মুহূর্তে বিভিন্ন অফিসাররা এসছে কৃষ্ণনগর সদর দপ্তর। আর তার জন্য এর বিভিন্ন 76তম প্রজাতন্ত্র দিবসে 2025 সালের আয়োজিত অনুষ্ঠান স্টেডিয়ামের মাঠে এই দেখেন ছোট ছোট বোনেরা সাজা নাচার জন্য অনুষ্ঠান করবে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান। এই যে বিএসএফ ক্যাম্প থেকে বন্ধুরা এই স্যারেরা সব সাজুসরব, একটা আয়োজিত দিন, সুন্দর দিন। ভারতীয় মাঠ, সমস্ত দর্শকেরা এখান থেকে দেখবে কুচকাওয়াজ, যেটা আসল কুচকাওয়াজ, এবং আমি একদম শেষ সামনে আছি। আর এই দেখুন সমস্ত পুলিশের সমস্ত স্যারেরা এখানে আয়োজিত হয়েছে প্যারেডের জন্য, বিশেষ মুহূর্ত প্যারেডের জন্য। বিভিন্ন স্যারেরা যে প্যারেড করবে, বিএসএফ আর্মি থেকে, পুলিশ বিভাগ থেকে, সমস্ত দপ্তর থেকে। আজকের দিনটা আমরা আনন্দিত করছি স্পেশাল দিন হিসাবে, এবং সেটা আপনারা আনন্দ করুন, বাড়িতে পতাকা লাগান, কিন্তু একটা শর্ত, পতাকাকে কিন্তু মান্যতা দেবেন। কাজের শেষে এখানে ওখানে ছোট্ট ছোট্ট বাচ্চারাও এই অংশ নিয়েছে, কারণ বাচ্চারাও দেশের ভবিষ্যৎ। আর আমরা বাচ্চাদের এগিয়ে দিতে চেয়েছি, কারণ বাচ্চারা আগামী দিনে এই সামনের সারিতে যারা আছে তাদের সঙ্গে সমান তালে তাল দেবে। আর এই দেখেন ব্যান্ড পার্টি, রাজকীয় ব্যান্ড পার্টি, এবং এরাও প্রশাসনের একটা অংশ। কিছুক্ষণ পরে ভারতবর্ষের 2025 সালের 76তম প্রজাতন্ত্র দিবসে নদিয়া জেলার কৃষ্ণনগর সদর দপ্তরের যে প্যারেড অনুষ্ঠান হবে, সেই মাঠটায় আমরা চলে এবং বিভিন্ন মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। লাইক শেয়ার করবেন বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ ব্লগার আরও আপনাদের জন্য, আপনাদের ভালোবাসাতে। তো চলেন বন্ধুরা।
76तम प्रजातंत्र दिवस परेड राष्ट्रीय सैल्यूट सलामी देगा। राष्ट्रीय सैल्यूट सलामी। श्रीमान 76तम प्रजातंत्र दिवस परेड आपके सामने हाजिर है। श्रीमान जी का रिएक्शन के लिए परेड अलाइनमेंट पर खड़े हैं। श्रीमान छोड़ा सो गाड़ी ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে কিছু ছোট ছোট মুহূর্ত কৃষ্ণনগরের সাংসদ, বিভিন্ন অফিসার, আইপিএস, বিভিন্ন যে ডিএম যে পতাকা উত্তোলন করলো, শান্তির পায়রা ছড়িয়ে দিল, এইগুলো ছোট ছোট মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। ব্লগার অরূপ চেষ্টা করে এগুলো আপনাদের সামনে তুলে ধরার। আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো সারাদিনের সঙ্গে ভিডিওটা থাকবেন। তো চলেন বন্ধুরা, যারা বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবে বলে এরা তৈরি হয়ে যাচ্ছে প্যারেড গ্রাউন্ডে। সকাল 10টা বাজে আর আমরাও বাড়ির ছাদে দেখেন ভারতের জাতীয় পতাকা লাগিয়ে দিয়েছি, তিরঙ্গা। আমরা একে স্যালুট জানাই। তবে আমি একটা কথা বারবারে বলি, আজকের দিনে আমরা পতাকা লাগাচ্ছি কিন্তু সন্ধ্যাবেলায় যেন পতাকা সম্মান করে আবার নিজের গন্তব্যস্থলে রেখে দিই। এটা যেন আমাদের কাছে মেন টার্গেট থাকে, কারণ এইটা হচ্ছে ভারতের সংস্কৃতি, স্বাধীনতার একমাত্র প্রতীক চিহ্ন, আমাদের স্বাধীনের একটা প্রতীক। আমরা একে সম্মান করলে আমরা নিজেকে সম্মান করব। আর এই দেখুন বন্ধুরা, বাড়ির ছাদ আমাদের, দেখেন ছাদ, নারকল গাছ দূরে, দেখেন রাস্তা একদম হাই রোডের ওপরেই বন্ধুরা, রাস্তার পাশে একদম বাড়ি। এই যে এনেছি। আর এই দেখেন বন্ধুরা আমাদের ছাদের ঠাকুর ঘর। আর এই আমাদের ঠাকুর ঘর, লক্ষ্মীনারায়ণ বন্ধুরা, লক্ষ্মীনারায়ণ। আর এই যে বাবা লোকনাথ, শীতকালে গায়ে চাদর দেওয়া আছে। ওকে, এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। আপনাদের আমাদের ঠাকুর ঘর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। এখন বেলা 2টো বাজে, আমি একটা ফাঁকা মাঠে এসেছি, চুপি চুপি এসেছি। কেন ফাঁকা মাঠের মধ্যে চুপি চুপি বেশি জোরে কথা বলতে পারছি না, কারণ ফাঁকা মাঠের মধ্যে একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মানে এমন একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য যে এটা হয়তো একটু আওয়াজ করলে সেই জিনিসটা চলে যেতে পারে। চলেন বন্ধুরা, চুপি চুপি একটু দেখা যাক। ওই যে উঠছে, দেখেছেন? চুপি চুপি একদম শাড়ি দিয়ে রোদ পোয়াচ্ছে। দেখেন রোদ, শীতের রোদ, মাঠে জল দিয়েছে। সে মাঠে জল দেওয়ার জন্য মানে সব কেঁচো, ছোট ছোট পোকা বেরিয়ে আসছে, সেগুলো ওরা খাবে। আর এই দেখুন সাদা বক, একদম তুলোর মতোই। দেখেন বন্ধুরা কি সুন্দর, দেখেছেন? এই দেখেন সব উড়ে আসছে আস্তে 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 আস্তে, কত সুন্দর লাগছে বন্ধুরা। একদম ওই যে একদম, ও কি বিচিত্র সিন বন্ধুরা, একদম পুরো পরিষ্কার, একদম উড়ে গেল সাদা বক। এরা কাকা, কাকা তুমি কাজ করো। কাকা জমিতে এটা কি চাষ হবে কাকা? ধান চাষ। এই যে ড্রেন কাটছে, জমিতে জল দিচ্ছে, আল কেটে জমিতে জল দিচ্ছে যাতে ধান চাষের জন্য পাক করা যায়।
আর দেখেন সুন্দর, মানে এত সুন্দর পরিবেশ। আর আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, আর এত সুন্দর পরিবেশ, মানে অকল্পনীয় বন্ধুরা। রাস্তার মাঝখানে মাল নামাতে বাধ্য হলাম, কেন জানেন? এই দেখেন গাড়ি ব্রেকডাউন হয়ে গেছে, তেল পাম্পে তেল উঠে গেছে, আর এই দেখেন গাড়ি অর্ধেক মাল নামানো হয়ে গেছে। আর আপনারা বুঝতেই পারছেন 26শে জানুয়ারি কিন্তু আমার এই দেখেন রাস্তায় মাল নামিয়েছে। কারণ আমি যেখানে গাড়ি সারাই, যে বীরপুর রেলগেট ছেড়ে বেথুয়া, আর এই দেখেন গাড়ি এই জায়গাটায় সারবো আমি। এখানেই 12 বছর, মানে এখানে যতদিনই গাড়ির বয়স ততদিন এখানেই সারানো হয়। আর এখানে গাড়ির এই দেখেন 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন আজ আমার কি হলো। তো চলেন বন্ধুরা, গাড়ি কাউরা থাকলে তো সব কিছু মেনে নিতে হবে। মিস্ত্রি লেগে পড়েছে, লাগুক, কাজ সারুক, তারপর দেখা। এখন রাত্রি 9:15 বাজে, আর আমি এখন কামারহাটিতে। হ্যাঁ বন্ধুরা, গাড়ি কাজ শেষ করে প্রায় অনেকটা সময় চলে গিয়েছিল গাড়ি কাজ। আর ওই দেখেন গাড়ি দাঁড় করানো আছে কামারহাটিতে। তা এখন কামারহাটিতে কাজের শেষে, মানে বনগ্রাম যাওয়ার আগে যে কামারহাটি মুড়াগাছা স্টেশনে, সেই স্টেশনে এখন কামারহাটিতে যে গত বছর আপনাদের দেখিয়েছিলাম যেখানে সরস্বতী পুজো, তারপর মা কালী বিভিন্ন রকমের প্রতিমা, তা আমি এখন সেইখানে চলে এসেছি। আর এখানকার কাজ কিছু দেখি, তারপর আপনাদের সঙ্গে কথা। বন্ধুরা, কামারহাটিতে যে শিল্পীর কাজ আগেও আমরা দেখিয়েছি, সেইখানে আমরা আবার চলে এসেছি। কারণ এনার হাতের কাজটা অনেকটা ভালো, আর সেই জন্য এখানে এসে দেখলাম কয়েকটা ঋষি মুঋষি কাজ চলছে, আর ফাইনাল টাচ চলছে। আর সরস্বতী ঠাকুর, মানে এটা ঋষি মনীষী শুধু নয়, এটা সরস্বতী ঠাকুরের সঙ্গে, মানে সরস্বতী ঠাকুরের তো বিদ্যার দেবী, এখানে সব রকম বেদ বেদান্ত সব ব্যাপার স্যাপার থাকে, আর তার মধ্যে ঋষি মনীষীগুলো। আর একটু ঠাকুরটা দেখিয়ে নিই আপনাদের। কারণ গত রবিবার, মানে আজকে যে রবিবার, সামনের রবিবারে এই মা সরস্বতীর পুজো, হয়তো এখানে আর আপনাদের পুরনো রূপ দেখাতে পারবো না, তাই আজকে একটু দেখিয়ে নিলাম। কারণ এখানে যে আমাদের মার্কেটের দিনে রবিবার, আর এই রবিবারে এ দেখেন বলতে অনেক সরস্বতী ঠাকুর বাগদেবী দেখেছি, কিন্তু এইখানে এসে এই যে আধুনিকতাটা, একটা নতুন ছোঁয়া, দেবাদিদেব মহাদেব পিছনে, আর তার সামনে হচ্ছে তার মেয়ে বাগ সরস্বতী, মানে এই রূপটা আমরা প্রথম দেখলাম বন্ধুরা। আপনারা একটু দেখুন, কারণ কামারহাটিতে আমাদের কৃষ্ণনগরের থেকেও কামারহাটিতে অনেক ভালো ভালো ঠাকুরের প্রতিষ্ঠান আছে, আর এই রূপটা একটু অন্য রকমের। এটা একটা নতুনত্ব ভাবনা, পিছনে দেবাদিদেব, সামনে সরস্বতী, আর এই যে তার বাহন হাঁস। সকালটা শুরু হয়েছিল 76তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখে। হ্যাঁ, কৃষ্ণনগর স্টেডিয়াম মাঠে দিনটা বেশ ভালোই যাচ্ছিল। তা মাঝখানে ব্যবসা সূত্রে কাজে বেরিয়ে গাড়িটা খারাপ হয়, কিন্তু ভাগ্যে যা আছে তাতে হবেই বন্ধুরা, কারণ গাড়ি ঘোড়া নিয়ে রাস্তায় কাজ। তো গাড়ি সারিয়ে কামারহাটিতে সরস্বতী পুজোর তত্ত্বাবধান দেখে আজকের এখন বাজে রাত্রি 10টা, আর আমি এখন ধুবুলিয়ার বাবা লোকনাথ মন্দিরে। তারপর লোকনাথ মন্দিরে আর ঢুকলাম না বন্ধুরা, বাবাকে সামনে থেকে নমস্কার করলাম। আর আজকের জন্য ভিডিওটা শেষ করার আগে বলি, পতাকাকে সম্মান দেবেন। যারা যেখানেই লাগিয়েছেন প্রজাতন্ত্র দিবসে পতাকা, তারা সেখানে পতাকাটাকে সঠিক জায়গায় তার মান্যতা দেবেন, এটাই আমাদের গর্ব। আজকের জন্য আর বেশি কিছু না বলে ভিডিওটা এখানে শেষ করছি। আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, 76তম প্রজাতন্ত্র দিবস। জয় হিন্দ।